কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো তসিম মাহবুব এবং তটিনী অভিনীত নতুন নাটক মন বোঝে না, যেটা কিন্তু রিসেন্টলি ইউটিউবে রিলিজ হয়েছে এবং রিলিজ হওয়ার পরপরই কিন্তু নাটকটা 2 মিলিয়ন ভিউজ কিন্তু অতিক্রম করে ফেলেছে কিছুদিনের মধ্যেই। তো মন বোঝে না নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশনস আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করতে ভুলো না, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো নামটা থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে যে এই নাটকটার মধ্যে মানে মন বোঝার যে ব্যাপারটা সেটাই এখানে ইঙ্গিত করা হচ্ছে, সেটা এখানে দেখানো হবে। এবং একটা মেয়ের মন বোঝাটা যে কতটা কঠিন ব্যাপার এবং একটা মেয়েদের মনে যে কতটা জটিল থাকে বা মেয়েদের মনের মধ্যে যেটা চলে সেটা যদি তারা প্রকাশ না করে তাহলে তাদের বয়ফ্রেন্ড হোক বা লাইফ পার্টনার হোক তারা কিন্তু অত সহজে কিন্তু বুঝতে পারে না। এবং ছেলেদের মধ্যে যদি একটা ইনসিকিউরিটি কমপ্লেক্স থাকে এবং তারা যদি সেটার উল্টো বোঝে ওঠে তাহলে যে কীরকম রিলেশনশিপে প্রবলেম হয়, হিতে বিপরীত হয়ে যায়, সেই সব কিছু কিন্তু এই মন বোঝে না নাটকটার মধ্যে দেখানো হয়েছে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তসিম মাহবুব তার নিজের গ্রামের মধ্যে অনেক দিন পর ফিরবে, তার বাবার কাছে যাবে এবং তার বাবা মানে যেখানে কাজ করে সেই মালিকের সাথে তার বাবার বেশ ভালো খাতিরদারি আছে এবং ওই মালিকেরই মেয়ে হচ্ছে তটিনী। তো এখানে তটিনী আর তসিম মাহবুবের নাটকের মধ্যে বেশ প্রথম যে দেখাটা হবে সেটা খুবই একটা উইয়ার্ড ইনসিডেন্টে দেখা হবে, বাট এখানে ধীরে ধীরে তটিনী কিন্তু তসিম মাহবুবের প্রেমে পড়ে যাবে, কারণ তিনি কিছু কিছু ইনস্টিংক্ট কিছু কিছু জিনিস বুঝতে পারবে, যার জন্য তিনি কিন্তু তাকে আরও ভালো লাগে, আরও ভালোবাসতে কিন্তু শুরু করবেন। বাট ইনিশিয়ালি তসিম মাহবুব কিন্তু তাকে রিজেক্ট করে দেন, তার কিন্তু প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, কারণ হি হ্যাজ হিজ পয়েন্ট অফ ভিউ অবভিয়াসলি। এবার ধীরে ধীরে যত গল্প করায় দুজন দুজনের কাছে আসে, দুজন দুজনের ভালোবাসাটা বুঝতে পারে, কিন্তু এর মধ্যে যখন ফ্যামিলি চলে আসে, যেটা নাটকের খুব একটা কমন প্লট যে মেয়ের বাবা মানবে না, মেয়ের বাবা অ্যাকসেপ্ট করবে না, সেই এলিমেন্টটা কিন্তু নাটকটার মধ্যে দেখিয়েছে। বাট আলটিমেটলি কী হয়, তাদের ভালোবাসাটা পরিপূর্ণতা পায় কিনা এবং পরিপূর্ণতা পেলে তাদের যে একটা আলাদা করে জার্নি শুরু হবে, সেই জার্নিটাও কিন্তু একটা অন্য গল্প উঠে আসবে, সেই জার্নিতেও কিন্তু একটা ইনসিকিউরিটি ব্যাপার চলে আসবে, যার জন্য কিন্তু তাদের লাইফে একটা বিপর্যয় ঘটবে। সেটা কি, সেটা জানতে গেলে তোমাদের কিন্তু ইউটিউবে গিয়ে মন বোঝে না নাটকটা দেখতে হবে। তো মোটামুটি 1.5 ঘন্টার মতো এই নাটকটা কিন্তু মানে যে মেকিংটা বলা যেতে পারে বা যেভাবে এখানে গল্পটাকে দেখিয়েছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এই যে মন বোঝার যে ব্যাপারটা সেটা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা কিন্তু বেশ ভালোভাবে নাটকটার মধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছে। এবং এন্ডিংটা সত্যি সত্যি তোমাদের মনটাকে রীতিমতো খারাপ করে দেবে, সেটা মানে যেভাবে হলো সেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। বাট যে পয়েন্ট অফ ভিউ বা যে হিসাবে দেখিয়েছে সেটাই আমি কিন্তু ভিডিওতে শুরুতে বললাম যে না বুঝতে পারলে যে কীরকম ঘটনা ঘটে সেটারই কিন্তু ইঙ্গিতে নাটকটা শেষের দিকে দিয়েছে। তো এখানে দুজনের অভিনয়টা কিন্তু যথেষ্ট ভালো ছিল। স্পেশালি এখানে তটিনীকে আমরা মানে অনেক লাইফের মানে ফেজে আমরা দেখতে পাবো, তো প্রত্যেকটা ফেজে তার পারফরমেন্স বা তার যে লুক সেটা কিন্তু বেশ মিষ্টি ছিল। নাটকটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে এবং এখানে কিছু গানও আছে, সেই গানের কম্পোজ বা গানের দুজনের মধ্যে যে রসিকতা সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। বাট নাটকটার যখন সেকেন্ড পার্টে যখন তাদের একটা নতুন জীবন শুরু হবে সেই পার্টটা কিন্তু আমার বেশ লেগেছে, সেই পার্টটা কিন্তু বেশ রিয়েলিস্টিকভাবে কিন্তু দেখানো হয়েছে এবং যে এলিমেন্টগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু মানে হয়ে থাকে এরকম কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে। তো তসিম মাহবুবের যে অভিনয়টা সেটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। স্পেশালি শেষের দিকে তার যে ওই কান্নার যে রোলটা তিনি যখন ভেঙে পড়বেন সেই পার্টটা কিন্তু তিনি এক কথায় জাস্ট ফাটিয়ে দিয়েছেন। তো এটুকুই বলবো, মন বোঝে না নাটকটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখো। গল্পটা কিন্তু বেশ মিষ্টি, বেশ তোমাদের ভালো লাগবে এবং দুজনের পারফরমেন্স কিন্তু এক কথায় তোমাদের রীতিমতো মুগ্ধ করে তুলবে। এবং এখানে আরও দুটো সাইড ক্যারেক্টার্স আছে, তাদেরও কিন্তু রোলটা বেশ ভালো ছিল এবং ওভারঅল লুক অ্যান্ড ফিল বলতে গেলে বা সিনেমাটোগ্রাফি বা এখানে গ্রামের যে দৃশ্যগুলো দেখেছে সেগুলো কিন্তু বেশ একটা প্রিমিয়াম ভাইব অবশ্যই দেবে। তো যদি তোমরা নাটকটা দেখে থাকো আমি জানিও তোমাদের কেমন লাগলো এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অবশ্যই অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।